পুরুষোত্তম মাসের মাহাত্ম্য, যা পদ্মপুরাণ থেকে দেওয়া হয়েছে। একদা হাজার হাজার সাধু ব্যক্তি নৈমিষারণ্যের পুণ্যক্ষেত্রে যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে সমবেত হলেন। সৌভাগ্যক্রমে মহান ঋষি সুত গোস্বামী তার শিষ্যদের নিয়ে বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করতে করতে সেই স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত ঋষিরা তাকে দর্শন করে অত্যন্ত উল্লাসিত হলেন। তৎক্ষণাৎ তারা উঠে দাঁড়িয়ে একটি সুন্দর বেশাসন দিয়ে করজোরে তাকে আসনে গ্রহণ করতে অনুরোধ করলেন। কাকে? সুত গোস্বামীকে, যিনি সশিষ্য নৈমিষারণ্য তীর্থে এসেছিলেন। ঋষিরা তাকে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান করলেন। উপযুক্ত আশ্রমে বসিয়ে তারা বলতে লাগলেন। তো নৈমিষারণ্যে ঋষিরা করযোগে সুত গোস্বামীর কাছে নিবেদন করলেন, হে সুত গোস্বামী, আমরা আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের দিব্য ক্রিয়াকলাপ লীলাসমূহ সম্বন্ধে বর্ণনা করুন। এখানে হাজার হাজার বৎসর বহু রকম বর্ণনা কাহিনী আছে, কিন্তু আমরা সেই প্রকৃত লীলা কাহিনী বর্ণনা শ্রবণ করতে চাই, যার অনুসরণের ফলস্বরূপ আমরা এই জড়জগৎ এবং ভবসমুদ্র পার হয়ে পরমেশ্বর ভগবানের ধামে ফিরে যেতে পারি। এমন কোনো কথা আপনি বলুন। তো সুত গোস্বামী বললেন, হে ঋষিগণ, আমি এখন হস্তিনাপুর থেকে আসছি। হস্তিনাপুর পাণ্ডবগণের রাজধানী। সেখানে আমি সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছি। এখন আমি আপনাদের কাছে ভগবানের চিত্তাকর্ষক কার্যকলাপ এবং লীলা কাহিনী সম্বন্ধে বর্ণনা করব। বহু বছর পূর্বে নারদ মুনি একবার নরনারায়ণ ঋষির আবাসস্থল বদ্রিক আশ্রমে উপস্থিত হয়েছিলেন। সেখানে অলকানন্দা নদী ভগবানের পাদপদ্ম থেকে উৎসারিত হয়ে প্রবাহিত হচ্ছে। নারদ মুনি ভগবানের চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রার্থনা জানালেন, হে সর্ব দেবদেবীর প্রভু, হে করুণার সিন্ধুর, হে সৃষ্টিকর্তা বিধাতা, আপনি সত্য এবং আপনি সমস্ত সত্যের মূলাধার। আমি আপনাকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। হে প্রভু, এই জড় জগতে সকল জীবসমূহ তাদের ইন্দ্রিয় সুখ চরিতার্থ করবার প্রয়াসে সর্বদাই ব্যস্ত হয়ে নিমগ্ন আছে। তারা সকলেই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তা ভুলে গেছে। সুতরাং আপনি এমন কিছু ব্যাখ্যা করুন যা গৃহস্থদের এবং আমার মতো মুনি ঋষিদের ক্ষেত্রে আত্মতত্ত্ব উপলব্ধি ভগবত ধামে ফিরে যেতে সহায়ক হবে। বোঝা গেল? তো নারদ মুনি এই কথা বলেছিলেন। তো নারদের সুমধুর বাক্য শুনে ভগবান নারায়ণ মৃদু হাসলেন। তিনি বললেন, হে নারদ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র লীলা কাহিনী বর্ণনা শ্রবণ করো, যার ফলে সমস্ত পাপ কর্মের ফল ক্ষয়প্রাপ্ত হবে। তুমি পরম পুরুষ ভগবানের সমস্ত লীলা কাহিনী জানো, কিন্তু সাধারণ মানুষের পারমার্থিক কল্যাণের কারণে তুমি আবার আমাকে সেই প্রশ্নই করেছ। সুতরাং আমি এখন তোমার কাছে পবিত্র পুরুষোত্তম মাসের মহিমা কীর্তন করে শোনাবো। পবিত্র পুরুষোত্তম মাসের কীর্তন, যার মধ্যে শুধুমাত্র এই জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য নয়, এই জীবনের শেষে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জনের পূর্ণ শক্তি নিহিত আছে। অর্থাৎ পুরুষোত্তম মাসের কাহিনী শ্রবণ করলে, পালন করলে এই জগতে তো সুখ সমৃদ্ধি প্রাপ্ত হবে, আবার দেহান্তে সে ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দে নিত্যকাল ভগবত ধামে অবস্থান করবে। দুইটাই আছে, ইহজগৎ ও পরকাল। তো নারদ মুনি প্রশ্ন করে জানতে চাইলেন, হে প্রভু, যে আমি কার্তিক মাস, চৈত্র মাস, মাঘ মাস এই মাসের মহিমা শ্রবণ করেছি, কিন্তু পুরুষোত্তম মাস বলতে কোন মাসকে বোঝায়? হে করুণার সিন্ধু, কৃপা করে আমাকে সেই পবিত্র মাস সম্বন্ধে বর্ণনা করে বলুন। কিভাবে এই মাসের মহিমা কীর্তন করা যায়? এই মাসে আমাদের কি করণীয়? কিভাবে আমরা স্নান সমাপন এবং দান করব? কি জপ করা কর্তব্য? কার পূজা করা উচিত? এই মাসে কি আমাদের উপবাসী থাকা উচিত? দয়া করে সবিস্তারে বর্ণনা করুন। নিতাই গর্বে মানন্দে হরি হরি বল, বল হরি। তো বলছে, সুত গোস্বামী বললেন, হে ঋষিগণ, তা নারদ মুনির এই প্রশ্নসমূহ শ্রবণ করার পর ভগবান নারায়ণ তার চন্দ্রের ন্যায় মুখপদ্ম থেকে কথা বলতে শুরু করলেন। হে নারদ, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের নিকট পূর্বে যা ব্যাখ্যা করেছেন তাই আমি তোমাদেরকে শোনাচ্ছি। এক সময় রাজা যুধিষ্ঠির পাশা খেলায়
দুর্যোধনের কাছে তার রাজ্য, রাজপ্রাসাদ, এমনকি তার ধর্মপত্নী দ্রৌপদীকেও হারিয়েছিলেন। সেই সময় পূর্ণ রাজসভায় দুঃশাসন দ্রৌপদীকে অপমান করেছিলেন। কিন্তু দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করে নগ্ন করতে প্রয়াস করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সেই ভয়ঙ্কর বিপদ এবং লাঞ্ছনা থেকে রক্ষা করেছিলেন। এরপর যুধিষ্ঠির তার ভ্রাতাগণ সহ দ্রৌপদীকে নিয়ে রাজ্য ত্যাগ করেছিলেন এবং বৃন্দাবনের কাম্যবনে বসবাস করেছিলেন। তাদের বনবাস হয়েছিল 12 বছর বনবাস থাকবে, আর 1 বছর অজ্ঞাতবাসে থাকবে, কেউ জানবে না কোথায় আছে। বোঝা গেল? তো 12 বছরের যে বনবাস, তারা বৃন্দাবনের একটা বন হয়েছে কাম্যবন, সেখানে গিয়ে কুটির বেঁধে বাস করেছিলেন। বোঝা গেল? তো একবার দেবকীনন্দন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দর্শন করবার জন্য সেই কাম্যবনে গেলেন। দ্রৌপদী সহ পাণ্ডবগণ তাদের প্রভু শ্রীকৃষ্ণকে দেখে অত্যন্ত প্রীতি হলেন এবং তৎক্ষণাৎ তাদের বনবাসী জীবনযাপনের সমস্ত দুঃখ কষ্ট তারা ভুলে গেলেন কৃষ্ণকে দর্শন করে। বুঝে গেল? আরও ভক্তের লক্ষণ ওইটাই। কেউ যদি খুব দুঃখ পায় এই জগতে, তখন যদি তার কোনো বন্ধু বান্ধব নিকট আত্মীয় যদি কেউ তার কাছে আসে তাকে দেখতে, সে তখন কী করে? কান্নাকাটি করে তার কাছে দুঃখের কথা বলেন। কিন্তু পাণ্ডবেরা যে রাজ্য, ধন, সম্পদ সমস্ত কিছু ত্যাগ করে বনবাসে আসেন, সেখানে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ যখন এলেন, শ্রীকৃষ্ণকে দর্শন করা মাত্রই তাদের এই বনবাসে যে দুঃখ তারা ভুলে গেলেন। বোঝা গেল? তারা বললেন যে আমরা খুব দুঃখে আছি, এই সমস্ত কথা তারা বলেন নেই। শুধুমাত্র শ্রীকৃষ্ণ দর্শন পেয়ে তারা নতুন জীবনের সমৃদ্ধি অনুভব করতে লাগলেন। তারা তাদের প্রভুর পাদপদ্মে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন। পাণ্ডবদের দুঃখ দুর্দশা দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত বিমর্ষ হলেন, আর একই সঙ্গে দুর্যোধনের প্রতি রুষ্ট হলেন। এমন অবস্থা সমুপস্থিত হলে যে মনে হয় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ধ্বংস হতে চলেছে, এবং সেই জন্য সব পাণ্ডবেরা ভীত হয়ে অত্যন্ত বিনয়ের সাথেই ভগবানের প্রার্থনা করতে লাগলেন। অর্জুনের অনুনয় প্রার্থনা শুনে ভগবান নিজেকে শান্ত করলেন এবং বলেন, হে অর্জুন, সব পাণ্ডবদের প্রতি প্রীত হয়ে এবং আমার প্রতি তোমার ভক্তি ও বন্ধুত্ব দ্বারা বশীভূত হয়ে আমি এখন তোমাদের পুরুষোত্তম মাসের অত্যাশ্চর্য ইতিহাস বর্ণনা করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি পুরুষোত্তম মাসের কথা তোমাদের কাছে আমি বলবো। বলে, এক সময় নিয়তির বিধানে এই জগতে একটি অতিরিক্ত মাস উপস্থিত হয়। নিয়তির বিধান অনুসার একটা অতিরিক্ত মাস এসে গেল। প্রত্যেকেই সেই মাসকে অমঙ্গল সূচক বা খর মাস হিসাবে গণ্য করলো এবং এই মাসকে তারা মলমাস হিসাবে দেখলো। বলে, এইটা হচ্ছে মলমাস, কোনো শুভ কার্য এই মাসে করা যাবে না। বোঝা গেল? আচ্ছা, ঠিক যেমন কেউ মল স্পর্শ করতে চায় না, তেমনি এই মাসটিও অস্পৃশ্য হয়ে থাকল। এটি সর্বদাই অরক্ষিত এবং নিন্দিত হয়ে রইল, এবং সকলেই এই মাসকে কোনো ধর্মীয় বা মঙ্গলসূচক কাজের ক্ষেত্রে অশুভ বলে বর্জন করল। সমস্ত মানুষের দ্বারা পরিত্যক্ত হয়ে এবং অবিরিত নিন্দা অপবাদ সূচক কথা শুনে এই মাস অত্যন্ত দুঃখিত হলো পুরুষোত্তম মাস। তিনি বৈকুণ্ঠে ভগবানের কাছে তার এই দুঃখজনক পরিস্থিতির কথা বর্ণনা করলেন। সিংহাসনে ভগবান বিষ্ণুকে ভূমিষ্ঠ দেখে তিনি তার দুঃখ বেদনা সহ বিষ্ণুর পাদপদ্মে ভুলণ্ঠিত হলেন। 2 চোখ দিয়ে অঝোরে ধারায় জল নির্গত হলো। তিনি ভগবানের কাছে প্রার্থনা জানালেন, হে করুণার সিন্ধু, আমি আপনার কাছে এসেছি কারণ আমি নিরুপায়। আমি পৃথিবীর সমস্ত মানুষের দ্বারা পরিত্যক্ত, নিন্দিত হয়েছি। তো কৃপা করে আপনি দয়া করে করুণা প্রদর্শন করে আমাকে রক্ষা করুন। দয়া করে আমার প্রতি উদাসীনতা থাকবে না। এই কথাগুলো বলে সেই অধিক মাস ভগবান বিষ্ণুর সম্মুখে ক্রন্দন করতে লাগলেন এবং হতাশাগ্রস্ত হয়ে তার সামনে বসে পড়লেন। সেই অধিক মাসের বিনীত এবং করুণা অবস্থা দেখে ভগবান বিষ্ণু তার প্রতি করুণা প্রদর্শন করলেন এবং বললেন, পরিতাপ করো না, তোমার সমস্ত দুঃখ থেকে আমি তোমায় রক্ষা করব। দয়া করে আর কান্না করো না। আমার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে কোনো রকম সুখ করার এটি সময় নয়। তো ভগবানের দ্বারা সন্তোষ লাভ করে সেই অধিক মাস বললেন, হে প্রভু, আপনি তো আমার দুঃখময় অবস্থার কথা জানেন।
এই ত্রিজগতে আমার সেই দুঃখী আর কেউ নাই। প্রথমত সকল মাস, বছর, দিন, রাত্রি, দিকসমূহ প্রভৃতি আপনার দ্বারা সুরক্ষিত হয়ে নির্ভয়ে তাদের স্বতন্ত্র আনন্দময় ভঙ্গিতে বিচরণ করছে। কিন্তু আমার এই অধিক মাস কোনো নাম নেই, কোনো রক্ষাকর্তা নেই, এমনকি কোনো স্বামীও নেই যে আমাকে আশ্রয় দান করতে পারে। সমস্ত দেবদেবী মানুষেরা তাদের যে কোনো মঙ্গলসূচক কাজ আমাকে বর্জন করেছে। সেই কারণে আমি এখনই মৃত্যুবরণ করিতে চাই। হে নারদ, সেই অধিক মাস তারপরে ক্রমাগত বলতে থাকেন, আমি মরতে চাই, আমি মরিতে চাই, আমি মরিতে চাই। এই কথা বলিতে বলিতে তিনি ভগবানের পাদপদ্মে মূর্ছা গেলেন। ভগবানের দ্বারা অনুরুদ্ধ হয়ে গরুর দেব অধিক মাসকে বাতাস করতে লাগলেন। কিছুক্ষণ পরে তিনি উঠে আবার বলতে লাগলেন, হে বিশ্বের প্রভু, আপনার আশ্রয় আমার একান্ত প্রয়োজন, দয়া করে আমাকে রক্ষা করুন। ভগবান বিষ্ণু অধিক মাসকে বললেন, হে বৎস, পরিতাপ করো না, তোমার দুঃখ খুব শীঘ্রই বিনষ্ট হবে। উঠো এবং আমার সঙ্গে গোলক বৃন্দাবনে চলো, যা মহান যোগীদের পক্ষেও অধরা থেকে যায়। গোলক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবাসস্থল। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী হয়ে গোপীগণ পরিবৃপ্ত হয়ে নিত্যলীলা সংগঠিত করেছেন। গোলকের পরমেশ্বর শ্রীকৃষ্ণ তোমাকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করবেন। এসো, আমার সঙ্গে এসো। তারপর ভগবান বিষ্ণু মল মাসকে মানে অধিক মাসকে হাত ধরে গোলক বৃন্দাবনে নিয়ে গেলেন। জয় বৃন্দাবন যাত্রা কি! তো দূর থেকে ভগবান বিষ্ণু এই অধিক মাস গোলকের অতিশয় উজ্জ্বল আলোকছটা অবলোকন করালেন। চোখ ঝাঁধানো এই অতি উজ্জ্বল আলোক অধিক মাস চোখ বন্ধ করলেন। সেই জন্য অধিক মাসকে পিছনে নিয়ে ভগবান বিষ্ণুর মূল ফটকে পৌঁছানোর পর্যন্ত অগ্রসর হতে লাগলেন। সেখানে দ্বাররক্ষী তাকে শ্রদ্ধা প্রদর্শন করলেন। সেই পরম ধামে পৌঁছে ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বহু গোপী ভক্তবৃন্দ দ্বারা পরিবৃপ্ত হয়ে আসেন, তার সঙ্গে সাক্ষাৎ করলেন। রমাদেবীর প্রতি ভগবান শ্রীবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণকে তার শ্রদ্ধা অর্পণ করলেন এবং অধিক মাসকে শ্রীকৃষ্ণের পাদপদ্মে শ্রদ্ধা জ্ঞাপন করতে বললেন। সেই সময় অধিক মাস উচ্চস্বরে ক্রন্দন করছিলেন। তাই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ প্রশ্ন করে জানতে চাইলেন, হে, সে কাঁদছে কেন? সে তো গোলক বৃন্দাবনে চলে এসেছে, তবু কাঁদছে কেন? শ্রীকৃষ্ণের এই প্রশ্ন শুনে শ্রী বিষ্ণু তার আসন ছেড়ে উঠলেন এবং অধিক মাসে দুঃখজনক পরিস্থিতির কথা ব্যাখ্যা করলেন। তিনি এই অরক্ষিত মাসকে রক্ষা করবার জন্য কৃপা ভিক্ষা করলেন। হে ভগবান কৃষ্ণ, আপনি ছাড়া কি অন্য কেউ এই অধিক মাসকে তার নারকীয় পরিস্থিতি থেকে রক্ষা করে পূর্ণ সুরক্ষা প্রদান করতে পারবেন না? এই কথাগুলো বলে শ্রী বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে কর জোরে দণ্ডায়মান হলেন। তখন সুত গোস্বামী তার কথা বলতে শুরু করলেন। হে ঋষিগণ, শ্রী বিষ্ণু তার আসন গ্রহণ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার পরম গুহ্য বাণী প্রদান করলেন। মনোযোগ সহকারে শ্রবণ করুন, কারণ আমি এখন সেই কথাগুলি আপনাদের সকলের কাছে বর্ণনা করব। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বললেন, হে বিষ্ণু, আপনি এই অধিক মাসকে আমার কাছে আনয়ন করে অতি উত্তম কাজ করেছেন। আপনি এই কার্য সম্পাদন করে অধিকতর যশস্বী হবেন, কারণ আপনি এই মলমাসকে গ্রহণ করেছেন আর আমিও তাকে গ্রহণ করেছি। আমি এই হতভাগী মলমাসকে গুণ, যশ, সাফল্য, উপলব্ধি এবং ভক্তদের কৃপা আশীর্বাদ দানে আমার মতে ক্ষমতাশালী করে দেব। এই মাস আমার মতে ক্ষমতাশালী হবে। এই অবদলিত মাসকে আমি আমার সমস্ত দিব্য গুণাবলীতে ভূষিত করব। তার নাম আমার নাম অনুসারে অর্থাৎ পুরুষোত্তম মাস নামে সমগ্র জগতে প্রসিদ্ধি লাভ করবে। জয় পুরুষোত্তম মাসকে! ভগবান একটা নাম পুরুষোত্তম, তাই এই মাসের নামকরণ করলেন। আজ থেকে এর নাম হলো পুরুষোত্তম মাস। এই জনার্দন এখন থেকে সে আমার সমস্ত গুণাবলী দ্বারা রঞ্জিত থাকবে। আমি নিজেই এই পুরুষোত্তম মাসের স্বামী ও রক্ষাকর্তা হয়ে রক্ষাকর্তার রূপে বিরাজ করব। হরে কৃষ্ণ।
এবং আমার সমান মর্যাদা প্রাপ্ত হয়ে এই মাস অন্যান্য সব মাসের অধিকর্ত্রী হবে, সব মাসের অধিকর্ত্রী হবে এই পুরুষোত্তম মাস। এখন থেকে এই মাস সকলের দ্বারা পূজিত হবে। সকলেরই উচিত এই মাসকে পূজা করা, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা। এই মাসে ব্রত পালনকারীকে যে কোনো ধরনের কৃপাদানের ক্ষেত্রে এই মাস আমার মতোই শক্তি ধারণ করে। এই মাসের ব্রত পালনকারী তার সমস্ত পূর্ব অর্জিত পাপ রাশিকে ভস্মে পরিণত করতে পারে এবং এই জগতে, এই জড়জগতে আশীর্বাদ পুষ্ট জীবন যাপন করে পরম ধামে ফিরে যেতে পারে। নিতাই গর্বে আনন্দ হরিব। তো সব রকমের তপস্যাচার্যের তুলনায় পুরুষোত্তম মাসে ব্রত পালন সর্বোৎকৃষ্ট। যেমন একজন কৃষক তার নিপুণভাবে কর্ষিত জমিতে বীজ রোপণ করে উৎকৃষ্ট ফসল লাভ করে, তেমনি পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিমূলক সেবা অনুশীলনকারী একজন বুদ্ধিমান মানুষ এই পুরুষোত্তম মাসে এই জড়জগতেই কৃপাপূর্ণ জীবনযাপন করতে পারেন এবং এই দেহত্যাগের পর পরম ধামে ফিরে যেতে পারেন। নিতাই গর্বে আনন্দ হরি বল। যে হতভাগ্য অজ্ঞ ব্যক্তি জপ করে না, কোনো প্রকার দান ধ্যান করেন না, ভগবান শ্রীকৃষ্ণ বা তার ভক্তদের শ্রদ্ধা অর্পণ করে না, ব্রাহ্মণদের প্রতি সৎ আচরণ করে না, সে যে অন্যের প্রতি ঈর্ষাপরায়ণ এবং পুরুষোত্তম মাসের নিন্দা করে, সেই ব্যক্তি অনন্তকাল ধরে নরকগামী হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, যেই ব্যক্তি পুরুষোত্তম মাসে ভক্তিমূলক সেবা সম্পাদন করে না, সেই ব্যক্তি কিভাবে জীবনকে সার্থক করে তুলতে পারে। যেই ব্যক্তি এই পবিত্র মাসকে বিশেষ গুরুত্ব না দিয়ে শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তি সাধনে পূর্ণরূপে নিমগ্ন থাকেন, সেই ব্যক্তি নরকে বাস করবার পক্ষে বিশেষভাবে উপযুক্ত। প্রত্যেক মানুষেরই এই পুরুষোত্তম মাসে প্রত্যহ কিছু ভক্তিমূলক সেবা সম্পাদন করা কর্তব্য। কীরকম? ভগবানের পবিত্র নাম জপ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের পূজা করা, শ্রীমদ্ ভাগবতম ও ভাগবত গীতা পাঠ করা, দান ধ্যান করা, ঘিয়ের প্রদীপ ভগবানকে প্রদান করা। তো যে সৌভাগ্যবান ব্যক্তি আমার নির্দেশ পালন করেন, এই পুরুষোত্তম মাসের ব্রত উদযাপন করে, তিনি এই জীবনে খ্যাতি, যশ, সুপুত্র লাভ করেন। এখানে এক সুখী জীবন অতিবাহিত করে পরবর্তীকালে গোলকধাম ফিরে যান। আমার নির্দেশ অনুসারে সকলেরই এই পবিত্র মাস পালন করা উচিত। অন্যান্য মাসের মধ্যে এই মাসকে আমি সর্বাধিক গুরুত্ব আরোপ করি। হে রমাপতি, এই অধিক মাস সংক্রান্ত সমস্ত অনুমান পরিত্যাগ করে আপনার ধাম বৈকুণ্ঠ লোকে এই পুরুষোত্তম মাসকে গ্রহণ করে নিয়ে যান। তা পুরুষোত্তম মাসের এই সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করার পরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ও দ্রৌপদীর দিকে অত্যন্ত কৃপাপূর্ণ দৃষ্টি দান করলেন এবং তারপর অর্জুনকে বলতে শুরু করলেন, হে পুরুষ সিংহ, তুমি কি বুঝতে পারছ তোমরা পাণ্ডবেরা কেন এত কষ্ট পাচ্ছ, কেন রাজ্য ধন হারালে, তার কারণটা কি? কৃষ্ণ বলছেন কাব্যবনে, বুঝে পাচ্ছ তো সম্প্রতিকালে যে পুরুষোত্তম মাস সমাপ্ত হয়েছে তার প্রতি তোমরা কোনো রকম স্তুতি বা শ্রদ্ধা অর্পণ করো নাই। কিছুদিন আগে, কয়েক বছর আগে যে পুরুষোত্তম মাস এসেছিল, তোমরা তার সম্মান করো নাই, শ্রদ্ধা করো নাই। তো বৃন্দাবন চন্দ্রের যে প্রিয় মাস তা অতিক্রান্ত হয়েছে, কিন্তু তোমরা পাণ্ডবেরা এই বনে অবস্থান করেও সেই পুরুষোত্তম মাসকে পূজা করনি। সেই জন্যই তোমরা এখন কষ্ট পাচ্ছ। ব্যাসদেব তোমাদের যে ধর্মীয় আচরণ বিধিগুলি বলেছেন সেইগুলি অনুসরণ করেছ, কিন্তু পুরুষোত্তম মাসকে যদি তোমরা পূজা না করো তাহলে আমার প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবা সম্পাদন করা হয় না। তো ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, এখন আমি দ্রৌপদীর পূর্ব জীবনের একটি প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার বিবরণ দিব। তোমাদের পত্নী দ্রৌপদীর পূর্ব জীবনের একটা ঘটনার কথা বলব। পূর্ব জন্মে দ্রৌপদী মেধাবী নামক এক মহান ব্রাহ্মণ ঋষির কন্যারূপে জন্মগ্রহণ করেছিল। বোঝা গেল ঘটনাটা কি? পূর্ব জীবনে এই দ্রৌপদী একজন ব্রাহ্মণ যার নাম ছিল মেধাবী, তিনি ঋষি ছিলেন, তার কন্যারূপে জন্মগ্রহণ করেছিল। কিন্তু এই কন্যার নাম কী ছিল সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। তার মাতা তার শিশু বয়সে মারা যায়, জন্মগ্রহণ করবার কিছুকাল পরেই
তার মা মারা যায়। সেই জন্য সেই কন্যা তার পিতার তত্ত্বাবধানে লালিত পালিত হয়। দিনে দিনে তিনি পূর্ণ যৌবন সম্পন্ন হয়ে ওঠেন। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু তার পিতা বিয়ের ব্যবস্থাপনায় কোনো রকমভাবেই আগ্রহী ছিল না। হায় 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 হায়, কী হলো বোঝা গেল কন্যাটা কি? কন্যা লালন পালন করবে, উপযুক্ত বয়স হলে পিতা কী করবে, তাকে সম্পাদন করবে উপযুক্ত গুণসম্পন্ন যোগ্যসম্পন্ন পাত্রের কাছে। তার বিয়ার বয়স হয়েছে কন্যার, কিন্তু তার বাবা তেমন কোনো আগ্রহ করে নাই। তাই অন্যান্য বান্ধবীদের তার স্বামী এবং ছোট ছোট সন্তানদের নিতে দেখে সেই কন্যা অত্যন্ত দুঃখী জীবনযাপন করতেন। তো সেই কন্যা দেখছিল তার সমবয়স্ক যত তার বান্ধবীরা আছে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারপর তারা সন্তান প্রাপ্ত হয়েছে, স্বামী সন্তান প্রাপ্ত হয়েছে, আর তার স্বামীও আসছে নাই, আর সন্তান পায় না। এই দিকে এসে মনে মনে খুব দুঃখিত হতো, দুঃখী জীবনযাপন করছিলেন। সেই সময় তার পিতা শ্রীহরির পবিত্র নাম উচ্চারণ করতে করতে ধরাধাম ত্যাগ করেন। যে কী হলো, তার যে একমাত্র আশ্রয় ছিল তার পিতা, সেও ভগবানের নাম করতে করতে ধরাধাম ত্যাগ করে চলিয়া গেল। হায় হায়, সে তখন একা হয়ে গেল। তখন গেল এই ঘটনায় সেই কন্যাটি আরও বেশি দুর্দশার সম্মুখীন হয়। খুব দুঃখিতভাবে জীবনযাপন করছিল, একা। তার পিতা ছিল, সে মারা গেল, মা মারা গেছে বাল্যকালে, ভাই নাই, কেউ নাই, আত্মীয় নাই। সে বনের ভিতরে একটা আশ্রমে তার পিতার একটা কুটির ছিল, সেইখানে সে বাস করত, ফলমূল সংগ্রহ করে সে খেত। তো দৈবক্রমে একবার কি হয়েছিল যে সৌভাগ্যক্রমে তার পিতার মৃত্যুর পর স্বল্পকালের মধ্যেই মহান ঋষি দুর্বাসা সে আশ্রমে উপস্থিত হয়েছিল, দুর্বাসা মুনি। তো দুর্বাস সেই মহান ঋষিকে দর্শন করে সেই কন্যা তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সম্মানের সঙ্গে তার পূজা করলেন, তাকে বসতে আসন দিলেন, ফুল ফল জল দিলেন সেবন করবার জন্য। তার অভ্যর্থনায় সন্তুষ্ট হয়ে ঋষি যখন তা ব্যক্ত করেন, তখন সেই খুশি হলো, তার প্রশংসা করলো সেই ঋষি, যে তুমি আমাকে জল আসন ফুল ফল যে অভ্যর্থনা করলে, তোমার এই ব্যবহারে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তখন সেই কন্যা তার সম্মুখে অত্যন্ত পরিতাপের সঙ্গে ক্রন্দন করতে লাগলো, কান্না করতে লাগলো। সেই ঋষি উদ্বিগ্ন হয়ে তার পরিতাপের কারণ জানতে চাইলেন, কেন তুমি কান্না করছো? তখন সে ব্রাহ্মণ কন্যা বলতে লাগলেন, হে মহান ঋষি দুর্বাসা, আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন। এই জগতে আমার কোনো আশ্রয় নাই, আমার আত্মীয় পরিজনকে আমি হারিয়েছি, আমার মাতা পিতা মৃত, আমার কোনো জ্যেষ্ঠ ভাই ভ্রাতা নেই, আমি বিবাহিত নই যে আমার স্বামী আমাকে সুরক্ষা দেবেন। হে মহান ঋষি, আপনি কিছু করুন, আপনি আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে কিছু উপদেশ দান করুন, যাতে আমি আমার এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারি। তার প্রার্থনা শ্রবণ করে দুর্বাসা মুনি সেই কন্যার দুরবস্থার কথা বিবেচনা করেন, তার প্রতি করুণা প্রদর্শন করতে মনস্থ করলেন। দুর্বাসা মুনি বলতে শুরু করলেন, হে সুন্দরী, আজ থেকে 3 মাস পরে পরম পবিত্র পুরুষোত্তম মাস শুরু হবে। সেই বছর 3 মাস পরেই পুরুষোত্তম মাস আরম্ভ হবে। এই পবিত্র মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। একজন পুরুষ বা নারী এই মাসে শুধুমাত্র একবার পুণ্য স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয়। এই পুরুষোত্তম মাস অন্যান্য মাস অপেক্ষা, এমনকি কার্তিক মাস অপেক্ষাও বেশি মহত্বপূর্ণ। অন্যান্য মাসের মহিমা পুরুষোত্তম মাসের মহিমার 1/6 সমান নয়। এই মাসে একবার পুণ্য স্নান করলে 12,000 বছর ধরে পুণ্য স্নানের ফল লাভ করা যায়। অথবা বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করে, তখন গঙ্গা বা গোদাবরীতে স্নান করবার ফল লাভ করা যায়। তুমি যদি এই মাসে পুণ্য স্নান করো, দান করো, ভগবান কৃষ্ণের নাম জপ করো, তাহলে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তোমার সব রকমের পূর্ণতা প্রাপ্তি হবে এবং তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। অনুগ্রহ হবে আমার উপদেশ অনুসরণ করো এবং আগামী পুরুষোত্তম মাস গভীর ঐকান্তিকতার সাথে পালন করতে ভুল করো না। এই কথা দুর্বাসা মুনি কার কাছে? দ্রৌপদীর পূর্ব জীবনে এই কথা বলল। এই কথা শুনে দুর্বাসা মুনি তখন নীরব হলেন। শেষ হলো কথা। তো দুর্ভাগ্যবশত সেই যুবতী ব্রাহ্মণ কন্যা সেই কথা বিশ্বাস না করে ক্রোধান্বিত হয়ে নিন্দা সমালোচনায় প্রবৃত্ত হলেন।
সে আগেই মাসের নিন্দাসূচক কথা শুনেছে, বলতেলেন হে মহান ঋষি, আপনি অতিরঞ্জিত করছেন, অতিরঞ্জিত করে পুরুষোত্তম মহারাজের কথা আমাকে বর্ণনা করছেন। বলে কিভাবে এই অধিক মাস, যাকে বলা হয় মল মাস, অন্যান্য মাস যেমন মাঘ, কার্তিক, বৈশাখ অপেক্ষা উচ্চস্তর হতে পারে? আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে প্রতারণা করতে চেষ্টা করছেন। এই অধিক মাস সর্বপ্রকার ধর্মীয় ক্রিয়াকলাপের ক্ষেত্রে সর্বাপেক্ষা ঘৃণায় পরিহারযোগ্য মাস হিসাবে পরিগণিত হয়। হায় 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 হায়, এমন কথা সেই ব্রাহ্মণ কন্যা দুর্বাসা মুনিকে বলল। আর তখন কি হলো, হায় রে হায়, ব্রাহ্মণ কন্যার এই কথা শুনে দুর্বাসা মুনি ভীষণ ক্রোধান্বিত হলেন। তার শরীর ক্রোধে জ্বলতে থাকে এবং তার চক্ষুদয় রক্তবর্ণ হয়ে ওঠে। কিন্তু সেই কন্যার অসহায় অবস্থার কথা স্মরণ করে তিনি তার ক্রোধ সংবরণ করলেন, যে এই মেয়েটা একবার অসহায়, তার পিতা নাই, ভাই নাই, স্বামী নাই, এই বনের মধ্যে একা আছে, তাকে আমি কি অভিশাপ দেব? সে কিছু তার নিজের ক্রোধকে সংবরণ করার চেষ্টা করলেন। দুর্বাসা মুনি সেই কন্যাকে বলেন, হে নির্বোধ কন্যা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, কারণ তোমার পিতা আমার ভালো বন্ধু ছিলেন। তুমি এখন এমন অসহায় অবস্থায় আছো, একজন অজ্ঞ মূর্খ কন্যা হয়ে তুমি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুধাবন করতে পারছো না। আমার প্রতি তোমার যে অপরাধ তা আমি গর্হিত হিসাবে গণ্য করছি না, কিন্তু একই সঙ্গে পুরুষোত্তম মাসের প্রতি তোমার যে অপরাধ তা আমি সহ্য করতে পারছি না, এবং তা করা উচিত নয়। তা আগামী জন্মে তোমার এই অপরাধমূলক কথার ফল নিশ্চিতভাবে লাভ করবে আগামী জন্মে। এই যে পুরুষোত্তম মাসের মহিমা শুনেও যে তার অবহেলা করলে, তার ফল তুমি ভোগ করতে হবে। মহামুনি দুর্বাসা ভগবান নারায়ণের সেবা সম্পাদনের উদ্দেশ্যে দ্রুত সেই স্থান ত্যাগ করিয়া চলিয়া গেলেন। তখন কি হলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অপাপিদ্ধ পুরুষ, যখন দুর্বাসা মুনি সেই স্থান ত্যাগ করেন, তখন সেই মুহূর্তে ব্রাহ্মণ কন্যা দ্রৌপদীর বাণী পূর্বজীবনে তার সমস্ত সমৃদ্ধি ঐশ্বর্য হারিয়ে ফেলেন। পুরুষোত্তম মাসের প্রতি অপরাধী হয়ে তার সমস্ত দৈহিক উজ্জ্বলতা হারিয়ে কুৎসিত রূপ পরিগ্রহণ করতে শুরু করলেন। একটা কুৎসিত মেয়ে হয়ে গেল, দেহের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেল, শরীর দেখতে খারাপ লাগলো, একটা কুৎসিত রূপে পরিগ্রহ হলো। তখন সেই কন্যা কি করলেন, উপায় আর কিছু না দেখে শিব, আশুতোষ নামে পরিচালিত, শিব হচ্ছে ভগবান, শিব হচ্ছে আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হন। তখন সে কি করলো, শিবের আরাধনা করতে মনস্থ করলেন, শিবের আরাধনা করতে লাগলেন। তারপরে সেই যুবতী ব্রাহ্মণী পার্বতী শিবের সন্তুষ্টি বিধার জন্য কঠোর তপস্যা শুরু করেন। ৯,০০০ বছর তিনি তপস্যা করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি তীব্র সূর্যালোকের নিচে চারিদিকে অগ্নিকুণ্ড জ্বালিয়ে কঠোর ধ্যানে উপবিষ্ট হলেন। শীত ঋতুতে বরফ ঠান্ডা জলের নিচে ধ্যান করেন। তার সেই কঠোর তপস্যা দেখে দেবদেবীরাও ভীত হয়ে সন্ত্রস্ত হলেন। তখন শিবশঙ্কর সেই ব্রাহ্মণ কন্যার ধ্যান আরাধনায় সন্তুষ্ট হয়ে তার সামনে উপস্থিত হলেন। তখন শিব ঠাকুর তার সম্মুখে এসে দেখা দিলেন। আচ্ছা, তৎক্ষণাৎ সেই কিল চিন্ময় রূপ, আচ্ছা, যখন ভগবান শিব চিন্ময় রূপ ধারণ করে সেই কন্যার সম্মুখে উপস্থিত হলেন, তৎক্ষণাৎ সেই কন্যা পূর্ণ নবযৌবন প্রাপ্ত হয়ে শিবের সামনে উঠে দাঁড়ালেন। ভগবান শিবের উপস্থিতিতে তার দেহের সমস্ত দুর্বলতা দূর হয়ে যায়, তার সৌন্দর্য ফিরে পেতে থাকেন। শিবকে তার সম্মুখে দেখে তিনি মনে মনে তার আরাধনা শুরু করেন এবং তাকে সন্তুষ্ট করবার জন্য সুন্দর প্রার্থনা মন্ত্র উচ্চারণ করতে থাকেন। সেই কন্যার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভগবান শিব বললেন, হে তপস্বিনী, তুমি সমস্ত সৌভাগ্যের অধিকারিণী, এখন তুমি কিছু বর প্রার্থনা করো, আমার কাছে বর প্রার্থনা করো। আমি তোমার প্রতি প্রীত হয়েছি, তুমি যা প্রার্থনা করবে আমি তাই মঞ্জুর করব। ভগবান শিবের মুখ থেকে সেই কথা শুনে সেই কন্যা বললেন, হে দীন ও দরিদ্র বন্ধু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তাহলে আমাকে একটি স্বামী প্রদান করুন, আমাকে একটি স্বামী প্রদান করুন। এই কথা, একই কথা 5 বার বলার পর সেই কন্যা মূর্ছা হয়ে যায়। তখন শিব বললেন, তথাস্তু, তুমি যেহেতু
আমার কাছে 5 বার একটি স্বামী প্রার্থনা করেছ, তাই তোমার 5 জন স্বামী হবে, পঞ্চস্বামী প্রাপ্ত হবে। শিবের কথা শুনে সেই কন্যা অত্যন্ত লজ্জিত হলেন। তিনি বললেন, হে প্রভু, একজন নারীর 5 জন পতি নিদারুণ ঘৃণার বিষয়, দয়া করে আপনি আপনার কথা ফিরিয়ে নিন। তখন ভগবান শিব অত্যন্ত গম্ভীরভাবে বললেন, সে আমার পক্ষে অসম্ভব। তুমি আমার কাছে যা প্রার্থনা করেছ আমি তাই মঞ্জুর করেছি। তুমি তোমার পরবর্তী জীবনে, এই জীবনে না, পরবর্তী জীবনে 5 জন পতি লাভ করবে। পূর্বে তুমি দুর্বাসা মুনির উপদেশ অনুসরণ না করে পুরুষোত্তম মাসকে অবমাননা করেছ। হে ব্রাহ্মণ কন্যা, দুর্দশার শরীর এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে ব্রহ্মাসহ আমরা সমস্ত দেবদেবীরা এবং নারদের মতো মহান ঋষি মুনি ঋষিরা সকলেই পুরুষোত্তম মাসের পূজা করি। পুরুষোত্তম মাসে ব্রত পালন করি একজন ভক্ত এই জীবনে সমস্ত সৌভাগ্যের অধিকারী হতে পারেন এবং এই জীবনে শেষে গোলকধাম প্রাপ্ত হতে পারেন। ইহজগতে সমৃদ্ধি, পরজীবনে গোলকধাম। তো পবিত্র পুরুষোত্তম মাসের অবমাননাকারী হিসাবে তুমি আগামী জন্মে 5 জন পতি লাভ করবে। যেহেতু পুরুষোত্তম মাসের অবমাননা করেছ, তাই 5 প্রাপ্ত হবে। সেই কন্যা অত্যন্ত বিমর্ষ হলেন, কিন্তু ভগবান শিব তৎক্ষণাৎ সেই স্থান থেকে অদৃশ্য হল। শিব অদৃশ্য হয়ে যাওয়ার পরে সেই ব্রাহ্মণ কন্যা তার ভবিষ্যৎ জন্মের কথা ভেবে ভীষণ ভীত হলেন। এইভাবে বিধাতার বিধান অনুসারে কিছুদিন পরে সেই কন্যা দেহত্যাগ হয়ে গেল। সেই ব্রাহ্মণ কন্যার নাম নাই। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, ইতিমধ্যে মহারাজ দ্রুপদ এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে সেই যুবতী ব্রাহ্মণী জন্মগ্রহণ করলেন, অগ্নিকুণ্ড থেকে আবির্ভূত হইলেন। তিনি মহারাজ দ্রুপদের কন্যারূপে জন্মগ্রহণ করেন। হে অর্জুন, সেই মেধাবী ঋষির কন্যা এখন সমগ্র জগতে দ্রৌপদী নামে খ্যাত। দ্রুপদ রাজার কন্যা বলে তার নাম হলো দ্রৌপদী। তিনি বর্তমানে তোমাদের পত্নী ব্যতীত আর অন্য কেউ নন। যেহেতু পূর্ব জন্মে তিনি পুরুষোত্তম মাসের অপবাদ করেছিলেন, তাই এই জন্মে তার 5 পাণ্ডব পতির উপস্থিতিতে কুরু রাজসভায় সকলের সামনে দুঃশাসন তাকে লাঞ্ছিত এবং অপমানিত করেছিল। বোঝা গেল? কুরু রাজসভায়। তো সৌভাগ্যক্রমে দ্রৌপদী আমার শরণ নিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। কৃষ্ণ বলছে তো এই কথা। তাই তার সমস্ত অপরাধ মার্জনা করে তাকে আমি সর্বাপেক্ষা অপমান করা অবস্থা থেকে এবং দুঃশাসনের হাত থেকে রক্ষা করেছি। ওহে পাণ্ডবগণ, আগামী পুরুষোত্তম মাস পালন করতে আর ভুল করো না। যেই ব্যক্তি এই পুরুষোত্তম মাসের অপব্যাখ্যা করেন তিনি কখনো সৌভাগ্যের অধিকারী হতে পারে না। পুরুষোত্তম মাস আপনার সমস্ত ইচ্ছা পূরণ ও দুঃখ দুর্দশা মোচন করবার শক্তি ধারণ করে। তোমাদের 14 বৎসর বনবাস, 13 বৎসর বনবাস জীবন প্রায় শেষ হয়ে আসছে। অনুগ্রহ করে ঐকান্তিকভাবে পুরুষোত্তম মাস পালন করো এবং সমস্ত প্রকার সৌভাগ্যের ফল তোমাদের উপর বর্ষিত হোক। পাণ্ডবদের এইরকম পূর্ণ সান্ত্বনা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে সেই স্থান ত্যাগ করলেন। কাম্যবনে এই কথা কৃষ্ণ বললেন। তারপর তিনি দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন। তো কিছুকাল পরে যখন পুরুষোত্তম মাস সমুপস্থিত হলো, তখন মহারাজ উদ্দেশ্যে তার অনুজ ভ্রাতাদের এবং দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করিয়ে দিলেন। তারা সকলে একসঙ্গে ভগবানের দেওয়া নির্দেশ পালন করেছিলেন। পুরুষোত্তম ব্রত করার ফলস্বরূপ তারা তাদের হৃতরাজ্য, হারানো রাজ্য ফিরে পান এবং সুখী জীবনযাপন করার পরে তারা শ্রীকৃষ্ণের কৃপায় তারা ধামে ফিরে যান। নিতাই গর্বে আনন্দে হরির বল। তো একজন বুদ্ধিমান মানুষের উচিত শুদ্ধ আত্মার কাছে কৃষ্ণ কথা শ্রবণে নিযুক্ত হওয়া। এইভাবে সকলের উচিত সর্বদা কৃষ্ণের ধ্যানে মগ্ন থাকা, অপরাপর ভক্তের সঙ্গে কৃষ্ণের লীলা কাহিনী বর্ণনা করা। তার ভাবা উচিত ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে বিশ্রাম করছেন। একজন গৃহস্থ ভক্তের উচিত সত্য এবং শান্তির পথ ধরে গৃহের সব রকমের দায়িত্ব কর্তব্য কর্ম সম্পাদন করা। তার কখনো অপরের প্রতি হিংসাপরায়ণ হওয়া উচিত নয় এবং সাধু ব্যক্তি এবং দরিদ্র মানুষের প্রতি দয়াপরবশ হওয়া উচিত। একজন গৃহস্থের অনন্য জীবজন্তুর সুরক্ষা, সত্যবাদিতা, করুণা এবং অহিংসা এইসব গুরুত্বপূর্ণ আদর্শগুলি অনুসরণ করে চলা উচিত। জীবন ও নির্বাহে আনে
উদ্বেগ না দিবে, পর উপকারে নিজ সুখপাশ দিবে। সে নিজের জীবনযাপন করার জন্য অন্য কোনো প্রাণীকে উদ্বেগ কষ্ট প্রদান কখনোই করবে না। এরপর সুত গোস্বামী নৈমিষারণ্যে সমবেত ঋষিদের প্রতি ভগবান নারায়ণ এবং নারদজির মধ্যে যে আলোচনা হয়েছিল তার সম্পর্কিত করবার জন্য আরও বললেন, হে ব্রাহ্মণগণ, মহামুনি নারদ নারায়ণের কাছ থেকে পবিত্র পুরুষোত্তম মাস সম্বন্ধে জেনে অত্যন্ত প্রীত হলেন। তিনি তাকে বারংবার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বলতে লাগলেন, এই পুরুষোত্তম মাস অন্যান্য মাসদের অপেক্ষা সর্বোত্তম। এই মাসে ব্রত পালন ও তপস্যা সর্বোত্তম। এমনকি কেউ যদি গভীর শ্রদ্ধার সঙ্গে এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য শ্রবণ করেন তাহলেও তিনি পরম পুরুষোত্তম ভগবানের ভক্তিমূলক সেবা অর্জন করতে পারবেন এবং সর্বপ্রকার পাপ কর্মের ফল বিনষ্ট হবে। কেউ যদি পুরুষোত্তম ব্রত করে এই মাসে যথার্থভাবে পূজা অর্চনা করেন তাহলে তিনি অপরিসীম গৌরবের অধিকারী হয়ে গোলকধাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন, সেই ধাম প্রাপ্ত হবেন। এরপরে নারদ মুনি নারায়ণকে বললেন, হে প্রভু, আমি এখন পূর্ণরূপে সন্তোষ লাভ করেছি এবং আমার মন ও হৃদয় পূর্ণ শান্তি লাভ করেছে। সর্বতভাবে আপনার জয় হোক। পুরুষোত্তম মাসের মাহাত্ম্য বর্ণনা করার পর শ্রী সুত গোস্বামী সমবেত ঋষিগণকে বিশ্রাম নিতে বলে তার কাছ থেকে বিদায় গ্রহণ প্রার্থনা করলেন। তিনি গঙ্গায় স্নান করে তার অন্যান্য প্রাত্যহিক কর্ম সম্পাদন করলেন। তারা সকলেই সম্মত হলেন এবং তিনি তাদের প্রতি বিনীত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে গঙ্গা অভিমুখী হলেন। তারপর নৈমিষারণ্যের ঋষিগণ পরস্পরের আলোচনা করলেন, ওহো, পবিত্র পুরুষোত্তম সর্বাপেক্ষা মহিমান্বিত এবং এর ইতিহাস অত্যন্ত প্রাচীন। এই মাস এত করুণাময়ী যে কল্পবৃক্ষের মতো একজন ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন। জয় পুরুষোত্তম মাস কি জয়।